Welcome. Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে আমি মূলত খুব ছোট্ট একটা মেসেজ দেব বলেই আমি এই ভিডিওটাতে এসেছি। এবার কি মেসেজ স্যার? প্রথম কথা, আজকে আজকে বলা যেতে পারে আমি দেখো জেনারেল আছে, তো ওবিসি আছে, এসসি আছে, এসটি আছে, পিডাব্লিউডি আছে, এক্স সার্ভিসম্যান আছে, তারপর ইডাব্লিউএস আছে। এদের মধ্যে আমি এই তিনটে কমিউনিটিকে বাদ দিচ্ছি। আমি কোনো এদের সঙ্গে রিলেট করছি না। আমি শুধু এইখান থেকে এই তিনটে কমিউনিটিকে নিচ্ছি, আর এসটি কমিউনিটিকেও একটু একটু নিচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে এদের কিন্তু বেশিরভাগই নেগেটিভ কাট অফ গেছে। এ কথা তো প্রত্যেকেই জানো, এটা নেগেটিভ কাট অফ গেছে। অনেকজন ভাবছো যে অনেকজন আমাকে ফোন করে অনেকজন বলেছে, তাই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা, যে স্যার আমি আমি 11 কাট অফ গেছে, -11 কাট অফ গেছে স্যার, আমি তো 25 পেয়েছি, আমি তো আগেই কোয়ালিফাই হয়ে বসে আছি। ঠিক আছে, তাহলে তো আমার কোনো ব্যাপারই না। যে ক্যান্ডিডেটটা এসটি ক্যান্ডিডেটটা যে কাট অফ পেয়ে পাস করেছে, সে ভাবছে এসটি কই, আমি তো এমনি কোয়ালিফাই করে বসে আছি, মেরে শুধু জাস্ট অ্যাটেন্ড করলেই নাম্বার পাবো। তা কিন্তু নয়। মেনের খেলাটা কিন্তু অনেক বড় খেলা, ভালো করে বুঝবি। এই মেন পরীক্ষায় কতজন হতভম্ব হয়ে গেছে এর আগের বার 2017 সালে, 16 সালের, মানে 19 সালের কথাবার্তা বলছি। কেন বলছি? তোমরা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো, কত মার্কে দিয়েছো? 100 মার্কে। মেন পরীক্ষা দিয়েছো, কত মার্কে দিয়েছো? 100 মার্কে। এটাতে তোমরা কোয়ালিফাই করে এসেছো। তোমাদের মেরিট কিসের উপরে তৈরি হবে জানো কি? তোমাদের মেরিট তৈরি হবে 200 মার্কে। কত বলো? 200 মার্কে। এবার তোমাকে একটা কথা বলি, এর আগের বার জেনারেল ক্যান্ডিডেটদের মধ্যে এই আউট অফ 200 40% মার্কস তাকে গেইন করতেই হতো। ওবিসি এ বি, ঠিক আছে, 38% তাকে গেইন করতেই হবে ন্যূনতম। তাহলে তুমি পাস করলে, মেরিটে আসলে না, কিন্তু তুমি মেরিটে আসলে, কিন্তু তুমি ডাক পেতে নাও পারো, এটা তোমার হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট দিবে। তুমি দেখবে এর আগের বারে পাশ করেছিল মোটামুটি, যে খুব ভুল না বলি, মোটামুটি 67,000 বা 47,000 এরকম ক্যান্ডিডেট পাশ করেছিল। 47,000 মনে হয়, আমার যেটুকু মাথায় আসছে 47,000 পাশ করেছিল। অ্যাটেন্ড কিন্তু অনেকে করেছিল। কেন তারা পাশ করেনি? কারণ মেন পরীক্ষায়ও তারা একটা মেরিট রেখেছে। ঠিক আছে, তো তোমরা এটা ভালো করে মাথায় রাখবে। এসসি দের কিন্তু মোটামুটি 35%, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের 30% মার্কস পেতেই হবে। এবার তোমরা বলতে স্যার ইডাব্লিউএস এর কত? দেখো, ইডাব্লিউএস এর এখনো অবধি দেয়নি, তার কারণ ইডাব্লিউএস নিয়ে এখনো অবধি কোন রকম কোন সিলেকশন প্রসিডিওরই আমাদের পাবলিক সার্ভিস কমিশন অর্গানাইজ করেনি। তা যে ইডাব্লিউএস এর যদি দেখা গেল ন্যূনতম 25% রাখবেই, তার কারণ মনে রাখবে, এটা কথা একবারে মাথায় ভালো করে ঢুকিয়ে নেবে, তারা কিন্তু একটা জিনিস খুব স্পষ্টত মানে মেনটেন করছে, যে অন্তত তার ডেসক্রিপটিভ রাইটিং ঠিক আছে কিনা। আর যারা যারা ভাবছো যে আমি কোন রকমের লেখলেই 25 পাবো, আমি তোমাদের বলবো তোমরা ইতিহাস জানো না, মানে ইতিহাস, পিএসসি ক্লার্কশিপের ইতিহাস জানো না। হ্যাঁ, পাবে না কেন, প্রচুর জন পাবে, তুমি দেখবে 80ও পাবে, কারণ তারা পরিশ্রম করছে। বিশেষ করে আমাকে ফোন করে এই কথাটাই বলা হচ্ছে, স্যার ইডাব্লিউএস তো আমি 11 কাটা পেয়েছি, -11, আমি তো 15 পেয়েছি, আমি তো কোনো রকম 15 পেলেই হয়ে গেল। তা নয় কিন্তু ভাই। এখন তুমি বলতে পারো ইডাব্লিউএস এ যে ক্যান্ডিডেটটা 60 পেয়েছে, সে কিন্তু পাশ করে বসে আছে। তবুও এমনও হতে পারে ডেসক্রিপটিভে দেখা হচ্ছে সে কত পাচ্ছে। ডেসক্রিপটিভে যদি এখন সে 100-তে 10 পায়, তাকে কি সত্যি মেরিটে রাখা হবে? তার কারণ সে তো লিখতে পারে না। অ্যাজ এ ক্লার্ক পোস্টে লেখাটা তো খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হিসেবে বিবেচিত। তো তাহলে তুমি একটা নর্মাল আলোচনা করো, যে একটা ক্যান্ডিডেট ধরলাম ইডাব্লিউএস, সে ধরো 5 পেয়েছে। কত পেয়েছে প্রিলিতে? 5 পেয়েছে। এবার দেখো, আউট অফ 200, আউট অফ 200 যদি
ষাটের বেলায় এটা করে দেওয়া হয় যে ইডাব্লিউএস দের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে 25%। তাহলে আউট অফ 200 এর মধ্যে কিন্তু এই ক্যান্ডিডেটটাকে 40 মানে 50 পেতে হবে, অতএব মেন পরীক্ষায় 100 তে 45 পেতে হবে। যে ছেলেটা 5 পাচ্ছে সে যদি নিজেকে না শোধরায় আর যদি সেই স্তরে নিজের চিন্তা ভাবনা না নিয়ে যায় আর প্রস্তুতি না নেয়, আমি বলতে পারি 45 সে পাবে না, 100% শিওর। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে, বিশেষ করে ক্যাটাগরির ক্ষেত্রে। ধরো আমি একটা কাট অফ দিচ্ছি, ধরো 48 একটা ক্যান্ডিডেট পেয়েছে, অ্যাজ এ এসসি ক্যান্ডিডেট একটা ক্যান্ডিডেট 40 পেয়েছে, 48 পেয়েছে, এবং তার বলা হলো তার পার্সেন্টেজ লাগবে 35%। মানে কি, মানে আউট অফ 200 এর মধ্যে তাকে 70 পেতে হবে। মানে সে যদি আর 22টা মার্ক পায় কোথায়, মেনে মেন পরীক্ষায়, তাহলে কিন্তু সে কোয়ালিফাই করলো, নট ফর সিলেকশন। তারা তাকে একটা প্যানেল করা হবে যে ইউ কোয়ালিফাই ফর দিস মেন এক্সামিনেশন, তুমি এই মেন এক্সামিনেশনে কোয়ালিফাই করেছো। বিষয়টা কিন্তু অনেক জটিল, তোমরা কিন্তু ভেবো না। যারা যারা বিশেষ করে ক্যাটাগরি জেনারেল ক্যান্ডিডেটরা খুব ভালো খাটছে, এসসি ক্যান্ডিডেটরাও খুব ভালো খাটছে, এসটি ক্যান্ডিডেটরাও অনেকে অনেকাংশে খাটছে। আমি উদাসীনতা দেখতে পাচ্ছি পিডাব্লিউডি, এক্স সার্ভিসম্যান, এর আগের বার কত এক্স সার্ভিসম্যান পড়েছে, তারপর হচ্ছে ইডাব্লিউএস, বিশেষ করে ইডাব্লিউএস এরা একবারে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। মনে রাখবে ডাব্লিউবিপিএসসি তে ডেসক্রিপটিভ এক্সামটার মাহাত্ম অনেক। যে ক্যান্ডিডেট ভালো ডেসক্রিপটিভ পরীক্ষা দেবে, ফরম্যাট মেনটেন করে লিখবে, ভালো করে মাথায় রাখবে, ফরম্যাট মেনটেন করে লিখবে, আমি লিখে দিতে পারি সে ভালো মার্কস পাবে। এবং সে যদি প্রিলিমিনারিতে পিছিয়ে থাকে, মেনে গিয়ে বেরিয়ে যাবে, মেন তাকে টেনে দেবে। কিন্তু যদি কোনো ক্যান্ডিডেট দেখা গেল প্রিলিতে প্রচুর আছে, ধরো 70 অ্যাজ এ জেনারেল, কিন্তু সে মেন খুব বলা যেতে পারে উদাসীনতার সাথে খাটলো, কোনো ফরম্যাট মেনটেন করলো না, নিজের মতো করে চললো, সে যদি দেখা গেল 30 পায়, তার কিন্তু পুরোপুরি ভাবে চলে যাবে, বাস চলে যাবে। আমি বারবার বলছি, আমার এই কথাটার মধ্যে দিয়ে এইটাই বার্তা তোমাদের কাছে, যারা যারা ক্যাটাগরি থেকে পাস করেছো, মনে রাখবে আউট অফ 200 প্রত্যেকটা ক্যাটাগরিকে কিছু না কিছু ন্যূনতম মার্কস পেতে হবে। জেনারেলের জন্য 40%, ওবিসির জন্য 38%, এসসির জন্য 35%, এসটি এবং পিডাব্লিউডির জন্য 30% পেতেই হবে। যারা যারা ইডাব্লিউএস আছে তারা তারা ভাবছো যে আমাদের কোনো কাট অফ নেই, তোমাদেরও কাট অফ করে দেবে, দেখবে ফাইনালি গিয়ে তোমাদেরও কাট অফ রিলিজ করবে, আমি তোমাদের বলে দিলাম। এবং আমি এখন থেকেই তোমাদেরকে বলছি, তোমরা একবারে ভালো করে পড়ো, মেন পরীক্ষার সুযোগ বারবার আসে না, এই বছর প্রচুর সুযোগ। -11 পাওয়া যে ক্যান্ডিডেটটা পাস করেছে, বাই চান্স যদি 50 করে দেওয়া হয়, তাকে কত পেতে হবে তুমি ভাবতে পারছো? সে তো এমনি সিলেকশন পাওয়া থেকে বিচারিত হয়ে যাচ্ছে। কারণ কেন বলতো, যে -11 পাচ্ছে ধরো ক্যান্ডিডেটটা, এবং যদি 50 কাট অফ করে 25% পেতেই হবে, তার মানেটা কি, তাকে 61 পেতে হবে মেনে। তুমি ভাবতে পারছো বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে? তো আমি এই জন্যই বলছি ভালো করে পড়ো, এবং তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হতে বলো না। আমি তোমাদের কোনো, দেখো যারা যারা ব্যাচে যুক্ত হবে, ব্যাচের ডিটেলস দেওয়া আছে, ব্যাচে এখন 13 নম্বর মক টেস্ট চলছে, ঠিক আছে, আরো 17টা মক টেস্ট হবে, প্রত্যেকের খাতা চেক হচ্ছে, তোমরা নিজেকে যাচাই করতে পারো, ঠিক আছে। এবার এখানে কিন্তু প্রায় 70 ক্লাস প্রোভাইড করা হয়েছে এবং ডিটেলস দেওয়া হয়েছে, যেগুলো দেখলে তোমার কনসেপ্ট আসবে। কিন্তু যদি তোমরা এগুলাতে না যুক্ত হও, আমি তোমাদের বলবো টেলিগ্রাম চ্যানেলে মাস্ট যুক্ত হও। টেলিগ্রাম চ্যানেলে কি দিয়ে সার্চ করবে, টিউব সায়েন্স লার্নিং। অনেকজন আমাকে বলো স্যার টিউব সায়েন্স কেন নাম, টিউব সায়েন্স হচ্ছে ইউটিউবে পড়াচ্ছি আমি, বিজ্ঞানের লোক, তাই জন্যই টিউব সায়েন্স লার্নিং লেখা হয়েছে, ঠিক আছে। টিউব সায়েন্স লার্নিং দিয়ে সার্চ করে সেখানে যুক্ত হয়ে যাও, প্রচুর রিপোর্ট এবং প্রতিবেদন আপলোড করা হয়েছে, যেগুলো ফরম্যাট গুলো দেখে দেখে তুমি বুঝতে পারবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, ডেসক্রিপশনে দেখা আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজকে ফলো করতে ভুলবে না। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।